বারাসাতে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। গত 12 তারিখ রাতের অন্ধকারে জেলা প্রশাসনের নিয়ম বহির্ভূত বদলির আদেশনামা প্রকাশের বিরুদ্ধে আজ উত্তর 24 পরগনা জেলায় বারাসাতে জেলা শাসক দপ্তরে দুপুর 2টো নাগাদ বিক্ষোভ দেখালো উত্তর 24 পরগনা জেলা শাখা কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি দাবি? দেখুন, গত 12 তারিখ রাতের অন্ধকারে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বদলির আদেশনামা প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই বদলি জেলা শাসক হিসাবে আইন মোতাবেকভাবে করতেই পারেন, কিন্তু কোথায় করা হয়েছে না, একদম বেছে বেছে যারা প্রশাসনের স্বচ্ছ দক্ষ কর্মচারী, প্রশাসনকে প্রশাসনিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা মূল ভূমিকা প্রতিপালন করে থাকেন তাদেরকে বেছে বেছে জেলার দূর দূরান্তে প্রান্তিক ব্লকে বদলি করা হয়েছে প্রাণী সম্পদ দপ্তরে। যিনি এস্টাবলিশমেন্টে, যিনি কম্পিউটারে বসে কাজ করতেন, যিনি জেলার ডেভেলপমেন্টের কাজ করতেন, তাকে যদি বলা হয় প্রাণীর চিকিৎসার জন্য কোন পশুর কোন স্যালাইনটা দরকার, কোন মেডিসিনটা দরকার, তার পক্ষে বলা সম্ভব। তার জন্য আলাদা দপ্তর আছে, তার এমপ্লয়ি আছে, তার ক্যাডার পলিসি আছে, রিক্রুটমেন্ট রুলস আছে। আজকে এই সরকার সমস্ত ধরনের রিক্রুটমেন্ট রুলস, যে নেচারের কর্মচারী তার যে জব করার কথা সেগুলোকে বানচাল করে দিয়ে শুধুমাত্র কর্মচারীকে হয়রানি করার জন্য এই ধরনের হয়রানিমূলক বদলির আদেশনামা প্রকাশ করছেন। আমরা অবিলম্বে সেই আদেশনামার প্রত্যাহারের দাবি জানিয়েছি। সেই দাবিতেই আজকে বিক্ষোভ সভা হয়েছে। 16 জন কর্মচারীকে, মহিলা সহ। এরকম বিভিন্ন মহকুমা যে হাসপাতালগুলি রয়েছে সেখানেই সব ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টারে বদলি করা হয়েছে। প্রত্যেকেই কোঅর্ডিনেশন কমিটির সদস্য। দেখুন, জেলা প্রশাসনের অধিকর্তা যিনি, তিনি তো সরকারের অন বিহাফ অফ গভর্নমেন্ট এখানে দায়িত্ব পালন করছেন। আদেশনামা তিনি সই করেছেন, তার কাছে আমরা ডেপুটেশন জানিয়েছি। তার দায়িত্ব সেই আদেশনামা বাতিল করা। সরকার যদি নীতি বহির্ভূতভাবে পদক্ষেপ নেন তাহলে আমরা তো লড়াই করবই। মানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় কি এটা হচ্ছে? আদেশনামা সরকারি সিলমোহর দিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখছি প্রশাসন এখন নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে না। সারা রাজ্যের প্রশাসন একদম সুনির্দিষ্ট শাসক রাজনৈতিক দলের নির্দেশে সেই প্রশাসন পরিচালিত হচ্ছে। খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি। এই নির্দেশিকা প্রত্যাহার না হলে আপনারা আগামী দিন করবেন? আমাদের স্ট্যান্ড সিদ্ধান্ত, নীতি বহির্ভূতভাবে আদেশনামার প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন। বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। থ্যাংক ইউ।